আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ঈদের শেষ ছুটির দিন। আমরা আগামীকাল থেকে প্রত্যেকের কর্মস্থলে থাকব। তো এর আগে আসলে ঈদের ছুটিতে বন্ধুদের সাথে ঘুরতে না বের হওয়াটা বোকামি। তো ঈদের ছুটির শেষ দিন বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়া। এই স্থানটি দেখে আপনার কি মনে হচ্ছে? এখানে ঘুরে যাওয়া প্রয়োজন কিনা? অবশ্যই আসবেন। এই স্থানটি আমরা সবাই চিনি। এটি মূলত নিকলী উপজেলায় অবস্থিত এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এটি মূলত হাওর অঞ্চল। হাওর অঞ্চলের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ওর চারপাশে পানি আর পানি এবং হাওরের মধ্য দিয়ে সুন্দর এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে বাইকে ঘুরে বেড়ানোর আনন্দই অন্যরকম। আপনি যদি এই রাস্তা দিয়ে কখনো না আসেন, আসলে আপনাকে বলে বোঝানো যাবে না যে এটা কীরকম ফিল দেয়। হাওড়ার রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আপনার চোখে হঠাৎ করেই এরকম চমৎকার দৃশ্য পড়তে পারে। সত্যি অসাধারণ একটি দৃশ্য। চলুন উপভোগ করা যাক। যাত্রার পথে একটু বিরতি দিলাম। আসলে এই বৃষ্টিতে আসার পর এর চারপাশের যে পরিবেশ, এটা দেখে না থামিয়ে থাকতে পারলাম না। এখানে মূলত আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পর্যটক, প্রচুর দর্শনার্থীরা আছেন। ওরা সবাই একই উদ্দেশ্যে এখানে ঘুরতে আসছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশটা কত চমৎকার। অনেকেই সেলফি তোলায় ব্যস্ত, অনেকেই না, এখানে যেই আসে সেই মূলত সেলফি তোলা নিয়ে ব্যস্ত থাকে। কারণ চারপাশের এই সুন্দর পরিবেশটা আসলে ক্যামেরাবন্দি না করলেই নয়। আসলে এত সুন্দর একটি পরিবেশ, তো এখানে এই পরিবেশটা আসলে ক্যামেরাবন্দি করে রাখার ক্ষুদ্র একটু একটু প্রচেষ্টা। আমি নিজেও নিজেকে ক্যামেরাবন্দি করে রাখলাম এই সুন্দর পরিবেশের মাঝে। হাওর অঞ্চল এমনি অনেক চমৎকার সুন্দর পরিবেশ, কিন্তু সন্ধ্যাবেলার পরিবেশটি আরও অনেক চমৎকার। আপনারা দেখেন কত সুন্দর একটা পরিবেশ যখন সন্ধ্যাবেলায় সূর্য হাওরের বুকে ঢেলে পড়ে। জাস্ট পরিবেশটা একটু উপভোগ করেন। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে অথবা বন্ধুবান্ধব একসাথে ঘুরতে বের হবেন, এই স্থানটি অবশ্যই রিকমেন্ডেড থাকবে। আপনারা অবশ্যই এই স্থানটি ঘুরে যাবেন। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।